বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। সোজা বাংলায় সূচের ডগায় যতটুকু মাটি ওঠে বিনা যুদ্ধে সেটুকু জমিও কিন্তু মোদিকে ছাড়তে একেবারে রাজি নন মমতা। হ্যাঁ, এবার সরকারি কর্মচারীদের বেতনেও টক্কর মোদি মমতা। আর সেই লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেক্কা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগেই বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন বেতন ঘোষণা করেছিলেন মোদী। তার আগে এক ধাপ এগিয়ে মমতার ঘোষণা, রাজ্য সরকারের কর্মচারীরা বেতন পাবেন 24 ও 25শে সেপ্টেম্বর। 1 অক্টোবর ঢুকবে পেনশন। এবার বেতনেও টেক্কা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বরের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগে। জানানো হয় 26শে সেপ্টেম্বর বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রের এই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারও তাদের কর্মীদের শারদ উৎসবের আবহে আগাম বেতন দেওয়ার কথা ঘোষণা করলো। ভোটমুখী বাংলায় বাঙালির মন পেতে আগাম বেতনের কথা ঘোষণা করে মোদী সরকার। এজন্য সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু এক ধাপ এগিয়ে এবার কেন্দ্রের ঘোষিত দিনের দুদিন আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এই মাসের পেনশন মিলবে 1 অক্টোবরে। আগামী 26শে সেপ্টেম্বর থেকে রাজ্যে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, চলবে আগামী 7 অক্টোবর পর্যন্ত। সেই কারণেই এবার মাসের বেতন আগে মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে সেপ্টেম্বর মাসে জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত যাবে টাকা। আগামী 1 অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতা টিভি।